হ্যালো বন্ধুরা, আজকেও আমরা আবার চলে এলাম একটা প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো এবং কেমন লাগছে কমেন্ট করো। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন 2020। তো ভালো ভালো কিছু কোশ্চেন আছে, তোমরা দেখতে থাকো। স্যার শুরু করুন। ঠিক আছে, আরম্ভ করছি। আজকে এই পরীক্ষাটা হয়েছিল 22/5/2022-এ। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন 2020। আমরা শুরু করছি আজকে প্রথমে ইতিহাসের কিছু প্রশ্ন দিয়ে। বাংলার আকবর কাকে বলা হয়? শশাঙ্ক, ইলিয়াস শাহ, হুসেন শাহ, প্রতাপাদিত্য। হুসেন শাহী বংশের শ্রেষ্ঠ সম্রাট। তো বাংলার হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা। পুরো নাম বলো? আলাউদ্দিন হুসেন শাহ। বাংলার আকবর নামেও অভিহিত করা হয়। পরের প্রশ্ন, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? ধর্ম, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী, অর্থনীতি। বিচার ব্যবস্থা। একদম ভুল। সৈন্যবাহিনী। সঠিক উত্তর সৈন্যবাহিনী। মনসবদারি কথার অর্থ কি জানো? পদমর্যাদা, যার মাধ্যমে সরকার নিযুক্ত বিভিন্ন ব্যক্তিদের সামাজিক ও সেনাবাহিনীতে বিভিন্ন কাজের জন্য পদমর্যাদা অর্পণ করা হতো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? ধর্ম, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী, অর্থনীতি। বিচার ব্যবস্থা। সঠিক উত্তর বিচার ব্যবস্থা। 1883 সালে লর্ড রিপনের সময়ে এই বিলের মাধ্যমে ভারতীয় ও ইউরোপীয়দের সমান ও অভিন্ন বিচার ব্যবস্থা চালু করা হয়েছিল। পরের প্রশ্ন, 1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। এটা মহারাষ্ট্র। সঠিক উত্তর মহারাষ্ট্র। সাল বলতে পারবে কত সালে? 1853 সালে 16 এপ্রিল। আর লর্ড ডালহৌসির সময়। লর্ড ডালহৌসি কত কিলোমিটার রাস্তা কি মনে আছে? 34 কিলোমিটার, 34 কিলোমিটার দূরত্ব ছিল। আর ভারতের ভাইসরয় ছিলেন সেই সময় লর্ড ডালহৌসি। ঠিক আছে, পরের প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, জয় গোস্বামী, কবি জসিমউদ্দিন আর রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? হিন্দু, ইসলাম, জৈন, বৌদ্ধ। বৌদ্ধ ধর্ম। অবশ্যই বৌদ্ধ। আচ্ছা, অষ্টাঙ্গিক মার্গগুলো কি একটু আলোচনা করতে পারবে? গৌতম বুদ্ধ 8টি পদ দেখেছিলেন, মার্গ দিয়েছিলেন আর কি, যেগুলো সদ্বাক্য, সৎকর্ম, কেন দেখিয়েছিলেন এটা? জীবনের সমস্ত দুঃখ কষ্ট হাত থেকে যাতে মুক্তি পান তার জন্য এই অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন। তো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। বিহার। কোন রাজ্যে বলতে হবে এটা আর কি, কোন রাজ্যে? বিহার। অবশ্যই বিহার। আচ্ছা, 1917 সালে গান্ধীজির নেতৃত্বে বিহারের চম্পারণ জেলায় যে বিদ্রোহ হয় তা চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন কিন্তু আমরা ভূগোল থেকে আলোচনা করছি। অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটির উৎপত্তি? মাহি, সবরমতী, তাপি, নর্মদা। সঠিক উত্তর নর্মদা। এটা হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে এবং এটি সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মধ্য দিয়ে গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। আর এটা পড়েছে কিন্তু কাম্বে উপসাগরে। আচ্ছা, পরের প্রশ্ন, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। রাজস্থান। সঠিক উত্তর রাজস্থান। ভারতের 3 ধরনের কিন্তু মরুভূমি আছে, একটু মনে রাখতে হবে। লাদাখ ও স্পিটি উপত্যকা, ট্রাম হিমালয়ের তুষার মরুভূমি এটা। হ্যাঁ। পরের হচ্ছে গুজরাটের কচ্ছে সাদা লবণ মরুভূমি। আর 3 নম্বরে হচ্ছে রাজস্থানের বালুকাময় থর মরুভূমি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল?
আমেদাবাদ, গান্ধীনগর, ভদোদরা, সুরাট। আচ্ছা, আহমেদাবাদ। সঠিক উত্তর আমেদাবাদ। কিন্তু কেন এটা কি বলতে পারবে তোমরা? ওই তো সুতা কলের জন্য বিখ্যাত, সুতি বস্ত্র উৎপাদনের জন্য। আচ্ছা, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম? রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। রাজস্থান হবে। সঠিক উত্তর রাজস্থান। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শিশু গাছ যেটা, অপশান হচ্ছে লবণাম্বু, পার্বত্য, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় চিরহরিৎ। ক্রান্তীয় পর্ণমোচী হবে। ক্রান্তীয় পর্ণমোচী হবে। আচ্ছা বলো তো, শাল, সেগুন ইত্যাদি এটা কি ধরনের গাছ? ক্রান্তীয় চিরহরিৎ। ক্রান্তীয় চিরহরিৎ। আচ্ছা, শিশু, শাল, আম, জাম, কাঁঠাল, শিমুল এগুলো ক্রান্তীয় পর্ণমোচী। সুন্দরী, গরান, হোগলা, গেওয়া, নারকেল, সুপরি ইত্যাদি এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, মানে ওই যে লবণাম্বু যেটা। আর পার্বত্যর কয়েকটা গাছের উদাহরণ ওক, দেবদারু, চিরো, ওয়ালনাট, ম্যাপল ইত্যাদি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। বিহার। বিহার 2000 সালে বিভক্ত হয়েছিল। 2000 সালে 15ই নভেম্বর। আর কততম এটা অঙ্গরাজ্য বলতে পারবে? 28তম। সঠিক উত্তর 28তম। আর 29তম হচ্ছে তেলেঙ্গানা, যেটা 2014 সালে শেষ। আর এর রাজধানী বলতে পারবে কোনটা? বিহারের রাজধানী পাটনা। পাটনা। রাঁচি। ঝাড়খণ্ডের রাঁচি। ঝাড়খণ্ড ছিল আগে, তখন রাঁচি ছিল, এখন বিহার হয়ে গেছে। এখন বিহার। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। বিহার হবে। সঠিক উত্তর বিহার। আচ্ছা, নিম্নলিখিত কোন রাজ্য সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। মহারাষ্ট্র। সহ্যাদ্রি মানে পশ্চিম দিকে হচ্ছে, পশ্চিম ঘাট পশ্চিমঘাটটাকে বলা হয় সহ্যাদ্রি, তাহলে মহারাষ্ট্রই হবে। পূর্ব ঘাটটাকে বলা হয় মালায়াদ্রি। আচ্ছা, এটা গেছে কিন্তু কেরালা, কর্ণাটক, গোয়া, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাটের মধ্যে দিয়ে। আর কত কিলোমিটার এটা বলতে পারবে? মোটামুটি 1600 কিলোমিটার। মানে দক্ষিণ উপকূলটা পুরোটাই একদম দক্ষিণ পশ্চিম দিকটা, পশ্চিমটা প্রায় 1600 কিলোমিটার। আচ্ছা, পরের প্রশ্ন, সংবিধান থেকে নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? বিধান পরিষদ নেই। রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। রাজস্থান। সঠিক উত্তর রাজ্যে তো আছে, 6টা রাজ্যে। উপরে হচ্ছে উত্তরপ্রদেশ আর বিহার, আর মাঝখানে হচ্ছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আর শেষে হচ্ছে কর্ণাটক, মহারাষ্ট্র। আচ্ছা, পরের প্রশ্ন, অর্থনীতি থেকে বুল এবং বিয়ার এই শব্দবন্ধটি কিসের সঙ্গে সম্পর্কিত? ধর্ম, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী, অর্থনীতি। অর্থনীতি। সঠিক উত্তর অর্থনীতি। বুল মার্কেট বলতে কি বোঝায়? সেন্সেক্স ওঠা উপরের দিকে। আর বিয়ার মার্কেট বলতে লস, নিচের দিকে। নিচের দিকে মানে পড়তি। আচ্ছা, ইউরো শব্দটির নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? ধর্ম, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী, অর্থনীতি। এটাও অর্থনীতি। সঠিক উত্তর অর্থনীতি। আচ্ছা, জীবন বিজ্ঞান থেকে পরের প্রশ্নগুলো আলোচনা করছি। আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? চোখে। চোখ, হৃৎপিণ্ড, নাক, কান। চোখেই। সঠিক উত্তর চোখ। কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা, পেনিসিলিয়াম, সিঙ্কোনা, বেলেডোনা। সিঙ্কোনা গাছের ছাল থেকে। সঠিক উত্তর সিঙ্কোনা। আর ম্যালেরিয়া রোগের ওষুধ। হ্যাঁ। পরের প্রশ্ন, রসায়ন থেকে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত বলো। এটা হবে HNO3। অম্ল। এটা হচ্ছে রসায়নের রাজা। সঠিক। আচ্ছা, পরের প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে করছি। সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? সুনীল গাভাস্কার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব। সুনীল গাভাস্কার। আচ্ছা, উনি কিভাবে খেলতেন? কোন জায়গায়, কোন পজিশনে খেলতেন? উনি ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। আচ্ছা, এবং ভারতীয় যিনি টেস্ট ক্রিকেটে কিন্তু 10,000 রান করেছেন আর কি। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23। অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে
তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? ধর্ম, বিচার ব্যবস্থা, সৈন্যবাহিনী, অর্থনীতি? অর্থনীতি। অর্থনীতি কত সালে বলতে পারবে? 1998। আর কততম? ষষ্ঠতম। ষষ্ঠতম, সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবলে খেলেন? বর্তমানে। এটা হবে ইন্টার মিয়ামি। আর এই প্রশ্ন পরীক্ষা যখন হয়েছিল তখন 2020, হ্যাঁ, তো তখন কিন্তু এটা ছিল প্যারিস সাঁ-জা। হ্যাঁ, প্যারিস প্যারিস সাঁ-জা, কিন্তু বর্তমানে এটা হয়ে গেছে ইন্টার মিয়ামি। ইন্টার মিয়ামি, ইন্টার মিয়ামি, যেটা বর্তমান আমেরিকায় অবস্থিত। আর এটা ছিল ফ্রান্সের আগেরটা। তো আজকে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করলাম। ছাত্রছাত্রী, তোমরা যারা দেখছো অবশ্যই এই ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের অনেক উপকারে আসবে। আর এই চ্যানেলটা যাতে এগিয়ে যায় তোমরা লাইক, শেয়ার, কমেন্টটুকু করো, এবং আমরা চেষ্টা করব পরবর্তী দিনে আরও ভালো ভালো ভিডিওগুলো তুলে ধরতে তোমাদের সামনে। তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। ধন্যবাদ, সবাই ভালো থেকো। তোমরা কমেন্ট করো কীরকম ভিডিও তোমাদের প্রয়োজন, তো আমরা সেরকম ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।